আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুমিনদের আলামত সমূহের মধ্যে একটি আলামত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সব সময় রবের উপর ভরসা করবে। মুমিনদের আলামত হলো, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার তাকবীর আর তাহমিদ নিয়ে আলোচনা করা হবে, মুমিনের অন্তরগুলো থরথর করে কেঁপে উঠবে। আর যখন তার সামনে তেলাওয়াত করা হবে, তেলাওয়াত যখন চলতে থাকবে, তখন তার ঈমানও মজবুত হতে থাকবে। ৩ নাম্বার হলো, ওই মুমিন তো তিনি, তার ভিতরে এই গুণ থাকা চাই, মুমিন সব সময় মানুষের উপর নয়, রবের উপর ভরসা করবে। ভরসা কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার পরের আয়াতে মুমিনদের আলামতগুলো বর্ণনা করতে গিয়ে আবার বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন ওই সমস্ত লোক যারা নামাজ কায়েম করবে এবং তাদেরকে যেই রিজিক আমি আল্লাহ দান করেছি সেই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করবে। ভাইরা আমার, এই গুণগুলো হলো মুমিনদের। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই মুমিনদের ব্যাপারে বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই লোকগুলোই হলো প্রকৃতপক্ষে মুমিন। কয় গুণ? 5 গুণ। বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? 1 নাম্বার হলো, যখন তাদের সামনে আল্লাহর তাকবীর আর তাহমিদ নিয়ে আলোচনা করা হবে, তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। 2 নাম্বার হলো, যখন তাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানগুলো বাড়তে থাকবে। 3 নাম্বার হলো, মুমিনের গুণ হলো 3 নাম্বার, তাদের এই মুমিনগুলো সদা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। 4 নাম্বার হলো, তারা সব সময় নামাজ কায়েম করবে। 5 নাম্বার হলো, এই সমস্ত মুমিনরা তাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করবে। এই 5 গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফাইনালি ঘোষণা দিয়ে দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই মানুষগুলোই হলো প্রকৃত মুমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, যারা এই 5 গুণে গুণান্বিত হয়ে যারা মুমিন হয়ে যাবে, তাদের অবস্থানটা এবার কেমন হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানিয়ে দিলেন, যাদের ভিতরে এই 5টি গুণ থাকবে, এই 5 গুণ তাদের ভিতরে ঢোকার পর তাদের অবস্থানটা কেমন হয়ে যাবে? তারা এখন আর কোনো সাধারণ মানুষ থাকবে না, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বড় দামি মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, এই 5 গুণগুলো যার মধ্যে থাকবে, এই 5 গুণ যেই মুমিনের ভিতরে থাকবে, তিনি সাধারণ কোনো মানুষ থাকবে না। এবার তিনি সাধারণ মানুষদের থেকে আলাদা হয়ে যাবে। সাধারণ মানুষদের থেকে তিনি কিভাবে আলাদা হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই মুমিনটার আল্লাহ তাআলার কাছে অনেক উত্তম মর্যাদা। যুবকরা আবার প্রশ্ন করেছে, মজিবুর ভাই, যুবকরা প্রশ্ন বানাইছে, পড়ুমনি, আপনারা শুনবেন? আসসালামু আলাইকুম হযরত, এই শীতের মধ্যে আমরা যুবকরা অনেক কষ্টে আছি, আমাদেরকে নিয়ে যদি কিছু বলতেন।
কি শুনতে চায় যুবকরা? তো মনে হয় বুঝছে। হ্যাঁ, আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই শীতের ভিতরে ওরা কষ্টে আছে, এভাবে কতটা কষ্টে আছে না? যারা বিবাহিত আছেন, যারা গার্জিয়ান আছেন যুবকদের, মেহেরবানি করে যুবকদেরকে অতি দ্রুত বিবাহ করিয়ে দে, তাদেরকে শীতের সঙ্গী বানিয়ে শীত থেকে তাদেরকে পরিত্রাণ দেন ইনশাআল্লাহ। বিয়ে করলে লস না লাভ? জোরে বলেন, লস না লাভ? উপস্থিত যুবকরা তো কুমড়া কম না, আমার খালি ঘুরে ঘুরে কাম করলে কিছু কয়ে না আনতে, আবার ডাইরেক্ট স্টেজে পাঠায় দিচ্ছে। যেহেতু আসছে, বিয়ে করলে রিজিক বাড়িয়ে দেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অভাব দূর হয় না। তো আল্লাহ নবী বললেন, তাজাওয়াজ, তুমি বিবাহ করো। কি করো? বিবাহ করো। এরপরে আবার কয়দিন পরে আসছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, অভাব তো দূর হয় না। আবার নবী বললেন, বিবাহ করো। এরপরে সাহাবী বিবাহ করলেন। বিবাহ করার পর তার রিজিক গুলো বাড়িয়ে দিলেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এই জন্য বিয়ে করলে রিজিক কমে না, রিজিক বাড়ে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব অভাবগ্রস্ত আছি। তো আল্লাহর নবী বললেন, বিয়ে কর। কি কর? তো সাহাবী বললেন, আমি তো অভাবগ্রস্ত, আমি তো মোহরের টাকা দেওয়ার ক্ষমতাও আমার নাই। তো আল্লাহর নবী বলেন, কোরআন পড়তে জানো? বলে, হ্যাঁ। তো নবীজি এক মহিলা সাহাবীকে ডেকে বললেন, তুমি ওকে বিবাহ করো। তো তিনি বিবাহ করলেন। বিবাহ করার পর তার মোহর কি হবে? বলে, তুমি যে কোরআন শিখেছো, কোরআন পড়তে পারো, এই কোরআনটা তোমার বিবিকে শিখিয়ে দেবা, এটাই তোমার বিবির জন্য মোহর। চিল্লান মেরে বলেন, আল্লাহু আকবার। এজন্য বিয়ে করলে রিজিক বাড়ে না কমে? যুবকদের কষ্টটা আপনারা একটু বুঝছেন। আল্লাহ স্বয়ং নিজে কোরআনের ভিতরে বলছেন, একটা আয়াত মনে পড়ে গেল, ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন যে বিয়ে করার আগে যদি তুই গরিব থাকস, এবার রব বলেন, ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিয়ে করার পর আমি আল্লাহ তোদেরকে ধনী বানিয়ে দিব। এরপর আল্লাহ কি বলেন? ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এবার আল্লাহ বলে দিলেন, শোন, বিয়ে করবি, সমস্যা তো না, আমি রব ধনী বানিয়ে দিব। কেন, কিভাবে বানিয়ে দিব? আল্লাহু ওয়াসিউন আলীম, বলে আমি আল্লাহ তাআলা তো অনেক কিছুর মালিক, আমার কাছে কোনো কিছুর অভাব নাই। অতএব তুই যখন বিবাহ করবি, তুই আগে যেমন ছিলি এখনো তেমনই থাকবি, তোর রিজিক কোনো কমে যাবে না, বরং আমি আল্লাহ আরো রিজিক বাড়িয়ে দিব। এজন্য যুবকদের গার্জিয়ান যারা আছেন, যেহেতু প্রশ্ন করছে, ওরা কষ্ট থেকেই প্রশ্ন করছে। যুবকদের গার্জিয়ান যারা আছেন, বাপ মা, মা বোনেরা আছে না এখানে? মা বোন এটা ভালো পারে, দ্রুত বিয়ে করে দেন। ওর উসিলায় আপনার সংসারে ও বরকত চলে আসবে, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলে আমিন। ওই যুবকরা, এই সামনে আয় বেটা, আয় একটু আল্লাহর জন্য আয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহফিল এখানে আসলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? ফায়দা আছে না নাই? নেকি আছে না নাই? সওয়াব আছে না নাই? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? কেউ যেটা পারেন না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? পৃথিবীর সব মানুষ মিলে কাউকে বেইজ্জতি করতে চাইলে তাকে সম্মান দেওয়ার মালিক কে? পৃথিবীর সব মানুষ মিলে কাউকে সম্মানিত করতে চাইলে তাকে বেইজ্জতি করার মালিক কে? কেউ যেটা না পারেন সেটা পারেন আমার
শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি আল্লাহ কোথায় রেখেছেন? বলেন ইসলামের মধ্যে। বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? ইসলাম। টাকা পয়সা ভুলি ভুলি অনেক, কিন্তু ভিতরে শান্তি নাই, আছে না নাই? কোটি টাকার মানুষ দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ঠিক নি কথা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বরর বড়াই করলে দিলে রহমত আসে না, বরর বড়াই করলে দিলে রহমত আসে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, নাকি উপসির কেউ নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নেওয়ার কোনো সুযোগ আছে না? ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলো, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব বলেন, আমি আল্লাহকে যদি রব বলে স্বীকার করতে পারো, আমি রবকে যদি রুবুবিয়তের স্বীকৃতি দিতে পারো, আমি রবকে যদি রুবুবিয়তের স্বীকৃতি দিতে পারো, আর আমি রব যা বলেছি তা অনুযায়ী চলতে পারো, রব বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বান্দার কোনো টেনশন নাই, এই বান্দার কোনো পেরেশানি নাই, এই বান্দার কোনো চিন্তা নাই। এই বান্দাগুলো কিয়ামতের ময়দানে হাসতে হাসতে রবের জান্নাতে চলে যাবে। একটু রিভাব দাও ভাই, সাউন্ড টানতেছে প্রচুর। তাহলে রবকে রব বলে স্বীকার করতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা রবকে রব বলে স্বীকার করবে, এরপরে মেনে চলতে পারবে, আল্লাহ বলেন ওদের কোনো টেনশন নাই, ওদের কোনো চিন্তা নাই, ওরা বিনা হিসাবে আমি রবের জান্নাতে চলে যাব। রবের জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার সব কিছু রবের জন্য হতে হবে। কার জন্য? চিৎকার মেরে বলেন কার জন্য? আল্লাহর জন্য যদি সব কিছু আমার হয়ে যায়, তখনই আমার কেবল এই স্বীকৃতি প্রদান পূর্ণতায় পৌঁছবে যে আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর নফল ইবাদত, তোর দান, তোর সদকা, বলে এই সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য যখন হয়ে যাবে, রব বলেন তোর ঠিকানা হয়ে যাবে। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কোনোদিন এক হতে পারে? জোরে বলেন পারে? আরো জোরে বলেন পারে? আরো জোরে বলেন পারে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল রব বলেন যারা জাহান্নামের অধিবাসী আর যারা জান্নাতের অধিবাসী এরা কোনোদিন এক হতে পারে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তারা ইবাদতের জন্য। আনুষঙ্গিক যা কিছু আছে সব কিছু হলো অপশনাল, মূল টার্গেট হলো ইবাদত। জোরে বলেন মূল টার্গেট কি? আরো জোরে বলেন মূল টার্গেট ইবাদত। এখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা জানান দিলেন। কি জানান দিলেন? যে যারা আমি রবকে রব বলে স্বীকার করবা, এরপরে আমার কথা মতো চলবা, এবার রব তাদেরকে জানিয়ে দিলেন তোমরা হলা আমার দোস্ত। আওয়াজ জোরে হইল না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ যদি জোরে হয়, মাইকে যখন জিয়াদি সাহেব হুজুর শুনবো, তাড়াতাড়ি মোহাব্বত উঠাই যাব, মনে করবো মাঠে লোক আছে। আর যদি আওয়াজ আসতে হয় তাইলে তো মনে করবো মাঠে লোক নাই, তো যাওয়ার দরকার নাই, আসতে ধীরে যাই। এই জন্য সুবহানাল্লাহ আওয়াজ জোরে না আসতে। জিহাদি হুজুরকে আমরা চাই কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। রব কি বলেন? যে যারা এই সব কিছু মানলো, করলো, রুবুবিয়তের স্বীকৃতি দিল, এই বান্দাগুলো হলো আমার বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন ولكم فيها ما تدعون ولكم فيها ما تدعون রব বলেন তোরা হলে আমার বন্ধু। এখন বন্ধু হলে লাভ কি? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোদের আমি শুধু দুনিয়াতেই বন্ধু নয়, ওয়া ফিল আখিরাহ, বরং আমি আখিরাতেও তোদের বন্ধু। তো আল্লাহ যদি আখিরাতে আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের ভয় কিসের? বলেন।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এবার আমি আমার রবকে বললাম, রব আপনি যদি আমার দুনিয়াতেও বন্ধু হন, আপনি যদি আমার দুনিয়াতে বন্ধু হন, আর আপনি যদি আমার আখিরাতেও বন্ধু হয়ে যান, তো আমার ফায়দা কি, আমার লাভ কি? আমার রব এবার জানিয়ে দিলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, দুনিয়াতে যদি তুই আমার বন্ধু হস, আখিরাতে যদি তুই আমার বন্ধু হস, তাহলে তোর ঠিকানা হবে জান্নাত। এবার আমার রবকে আমি বললাম, রব জান্নাত বুঝলাম আমার ঠিকানা, তো জান্নাতে আপনি আমাকে কি দিবেন? আমার রব বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোকে আমি কোনো খাবার নির্ধারণ করে দিলাম না, তোর কোনো প্রিয় খাবার আমি নির্ধারণ করে দিলাম না, বরং আমি রব ফাইনাল জবাব দিয়ে বললাম, তুই জান্নাতে যা চাইবি আমি রব তোকে তাই দিয়া দিব। এর নাম হলো রব। এর নাম কি? এবার যেন আমি আমার রবকে বললাম, এত কিছু আপনি কেন দিবেন, কেন দিবেন এত কিছু? আমার রব ডাক দিয়া কি বললেন জানেন? নুজুলাম মিন গফুরির রহিম। এবার রব জানা দিলেন, শোনো, জান্নাতে যা চাইবা তাই পাইবা। এগুলো কেন দিব জানো? কেন দিব জানো? কারণ হলো এই সব কিছু দ্বারা আমি জান্নাতে তোমাদেরকে মেহমানদারি করাইব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এবার রব বলেন, শুধু জান্নাতে তুমি একা গেলেই হবে না, জান্নাতে শুধু তুমি একা গেলেই হবে না, বরং জান্নাতে তোমার আশেপাশে যারা আছে তাদেরকেও নিয়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। রব কি স্বার্থপর নি আপনার আমার মতো? কথা বলেন। আমি তো মনে করি একটু আরাম আয়েশের গদি পাইলেই হয়, আর কোনো চিন্তা ভাবনা নাই। কে যায় কোথায় যাক ওই চিন্তা ভাবনা করার সময় আমার গদি ঠিক থাকলেই হবে। জনগণ যায় গোল্লায় যাক, আমার গদি ঠিক থাকলেই হবে। এতে যদি মানুষ খুন হয় হোক, তবু আমার গদি ঠিক রাখতে হবে, আছে না নাই? কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম এটা বলে না। যিনি আপনার আমার রব, তিনি বলেন যে না, জান্নাতে তোমরা একা গেলেই হবে না, বরং জান্নাতে সবাইকে নিয়ে যেতে হবে। কারা কারা প্রস্তুত আছে সবাইকে জান্নাতে নিয়ে যেতে? আল্লাহকে হাত দুটো দেখা দেই। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে এভাবে বসার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। রব বলেন যে হ্যাঁ, জান্নাতে তুমি একা যাবা বিষয়টা এমন না, জান্নাতে সবাইকে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এবার রব বলেন, তো যারা একা জান্নাতে যেতে চাইবে না, সবাইকে নিয়ে যেতে চাইবে, বলে তাদের জন্য পুরস্কার কি, তারা কেমন ব্যক্তি, তাদের পরিচয়টা এবার আল্লাহ তুলে ধরলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, তাদের তাদের পরিচয়টা এবার আল্লাহ তুলে ধরলেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া وقال إنني من المسلمين وقال إنني من المسلمين وقال إنني من المسلمين
ওর চাইতে দামি ব্যক্তি আর কে হতে পারে যে নিজে একা জান্নাতে যাওয়ার চিন্তা করে না, মনে করে আমার বন্ধুকে নিয়ে, আমার আহবাবকে নিয়ে জান্নাতে যাব, আমার বন্ধুকে নিয়ে যাব, আমার ভাইকে নিয়ে যাব, আমার বন্ধুকে নিয়ে যাব, আমার ভাইকে নিয়ে যাব, আমার পড়শিকে নিয়ে যাব, আমার নেতাকে নিয়ে যাব, আমার যত আহবাব আছে সবাইকে নিয়ে জান্নাতে যাব, এই চিন্তা যে করে, রব বলেন ওর চাইতে দামি মানুষ আর পৃথিবীতে কেউ নাই। ওর চাইতে দামি মানুষ আর পৃথিবীতে। এই জন্য শুধু কেবলমাত্র নিজে একা একা জান্নাতে যাওয়ার চিন্তাধারাগুলোকে ছেড়ে দিতে হবে। সব সময় মনে করতে হবে আমার একা জান্নাতে গেলে চলবে না, বরং বাসায় আমার সন্তানটা ফজরের সময় ঘুমিয়ে থাকে, সন্তানের কষ্ট হবে, এই জন্য ডাক দেই না। আমি বাবা হয়ে সকালবেলা যখন সুবহে সাদিক উদিত হলো, সুবহে সাদিক উদিত হওয়ার পর আমি নিজে জান্নাতে যাওয়ার জন্য ঘর থেকে বের হলাম, কিন্তু আমার সন্তান ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, তাকে আমি ডাক দিলাম না। আল্লাহর নবী বলেন এই সন্তানের বাবা সেদিন কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না, বরং এই সন্তান তার বাবার বুকের উপর পাড়া দিয়ে আমার রবকে বলবেন এই আমার বাবা দুনিয়ার মধ্যে একা একা নামাজ আদায় করেছে, আমাকে ডাক দেয় নাই। ফজরের সময় একা একা গিয়েছে, আমাকে ডাক দেয় নাই। জোহরের সময় একা একা গিয়েছে, আমাকে ডাক দেয় নাই। আবার আসরের সময় একা একা গেল, আমাকে ডাক দেয় নাই। আমার বাবা কোনোদিন আমাকে নামাজের জন্য আহ্বান করেন নাই। অতএব রব আমার বাবা যেহেতু একা একা জান্নাতে যেতে চাইছে, এই বাবাকে আপনি জান্নাতে দিতে পারবেন না, এই সন্তান বাবার বুকের উপর পাড়া দিবেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য ঈমানকে মোকাম্মাল করতে হলে আপনার আমার শুধু কেবলমাত্র একা ঈমানকে মজবুত করলে চলবে না, আপনার পাশে যেই পুরুষী নামাজ আদায় করতেছে না তাকেও নামাজের জন্য ডাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি নিজেকে দামি করতে চাও, গোটা পৃথিবীর মধ্যে যদি তুমি নিজেকে দামি করতে চাও, নিজেকে সম্মানিত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমার সম্মান অর্জন হবে। তুমি একা জান্নাতে যেতে চাইবা না, তোমার পড়শিকে নিয়ে যখন তুমি জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা করবা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি দুনিয়ার মধ্যে তখন সবচেয়ে দামি মানুষ হয়ে যাবা। ভাইয়েরা আমার, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমানদারের আলামত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের ভিতরে ঈমানদারদের গুণ বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদের গুণ বর্ণনা করেছেন। কোন সমস্ত মানুষগুলো ঈমানদার? একজন ঈমানদারের ভিতরে কি পরিমাণ গুণ থাকার প্রয়োজন? একজন ঈমানদারের ভিতরে কি পরিমাণ গুণ থাকার প্রয়োজন? ঈমানের অবস্থানটা কেমন?
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ইমানের অবস্থানটা কেমন ছিল, তাদের অবস্থানটা কেমন ছিল, তাদের ইমানের পাওয়ার কেমন ছিল। পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? কথা কয় না। নাম শুনছেন? ওমর চিনেন? হ্যাঁ, এই ওমর কেমন ওমর ছিলেন? গোটা পৃথিবীর অর্ধজাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর রাষ্ট্র পরিচালনা করছেন ওমর। আল্লাহু আকবার বলেন। এই ওমর গোটা পৃথিবীর অর্ধজাহানের বাদশা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর। কেমন বাদশা ছিলেন একটু বর্ণনা আপনাদেরকে দেব। কথা কয় না। হ্যাঁ, শোনার ইচ্ছা কম মনে হয়। কেমন ছিলেন ওমর বাদশা? বর্তমান জামানার প্রধানমন্ত্রীরাও প্রধানমন্ত্রী ওমরের মতো ব্যক্তিও প্রধানমন্ত্রী ছিলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রধানমন্ত্রী ছিলেন? কোন একদিন রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট্ট মোমবাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ পরিচালনা করতেছিলেন। ছোট একটি মোমবাতি জ্বালিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর একটি মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের পরিচালনা করতেছিলেন, রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলেন। হঠাৎ করে এক ব্যক্তি আসলেন। আমার দিকে তাকান সবাই, এটা সুন্নত। যিনি কথা বলেন তার মুখের দিকে তাকায় কথা শোনা, এটা কি বলেন? সুন্নত। রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলেন। রাগমুনি খালেক শরীয়তপুরের মতো, কিন্তু আমরা রাগ হইতে জানি, কিন্তু ওই না। আল্লাহ কবুল করেন। রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলেন কি জ্বালিয়ে? ছোট্ট একটি মোমবাতি জ্বালিয়ে ওমর রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ওমরের সামনে চলে আসলেন। সামনে আসার পর ওমর ডাক দিয়া বলেন, ভাই তুমি কেন আসছো? বলে, আমার একটা অভিযোগ আছে। ওমর ডেকে বললেন, তোমার যে অভিযোগ, এটা কি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত না রাষ্ট্রের বাহিরে, নাকি তোমার আমার এটা পার্সোনাল ব্যাপার? ব্যক্তি ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, এটা রাষ্ট্রের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই অভিযোগ হলো আপনার আমার একান্ত পার্সোনাল ব্যাপার। এই কথা যখন তিনি বললেন, এই কাজটা হলো আপনার আমার পার্সোনাল ব্যাপার, এবার খলিফাতুল মুসলিমিন তার কথা শোনা মাত্র সাথে সাথে মোমবাতি নিভিয়ে দিলেন। কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি মোমবাতি কেন নিভিয়ে দিলেন? কারণটা কি? আমিরুল মুমিনিন ডেকে বললেন, এতক্ষণ পর্যন্ত আমি আমার রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলাম, আর যে ছোট্ট মোমবাতিটা দেখতেছো এটা হলো রাষ্ট্রীয় মোমবাতি, রাষ্ট্রের মোমবাতি। এই মোমবাতি জ্বালিয়ে আমি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলাম। যখন তুমি আমার সাথে কথা বলার জন্য আসলা, আর যখন তুমি আমার কথাগুলোকে তোমার আমার জন্য পার্সোনাল ব্যাপার স্পষ্ট করে দিলা, এরপরে আমি ওমর চিন্তা করলাম তোমার আমার পার্সোনাল বিষয়ে রাষ্ট্রীয় সম্পদ মোমবাতি ব্যবহার করা ঠিক না। কি বুঝলেন? বাচ্চাদের বেলুনটা বন্ধ করে রাখ। কি বুঝলেন? ছোট্ট একটা মোমবাতি রাষ্ট্রীয় সম্পদ, এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, অসম্পৃক্ত কোনো কাজে তিনি এটা ব্যবহার করতে চাইলেন। আর আমাগো দেশের রাষ্ট্রীয় নেতারা কি করে? ঘটনা সত্য নেই। এই খাওয়া খাওয়াই বন্ধ হবে তখনই যখন দেশে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা?
ইসলামের কোনো বিকল্প নাই। ইসলাম ছাড়া, ইসলামকে মাইনাস করে কেউ যদি শান্তির পথ খোঁজে, ও বোকার স্বর্গে বাস করছে, এতে কোনো সন্দেহ নাই। শান্তির যদি চাও, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে প্রত্যেকটা স্তরে যখন ইসলামকে বসিয়ে দিব, শান্তি তখন আর চাওয়া লাগবে না, অটোমেটিক শান্তি চলে আসবে। শান্তি আর খোঁজা লাগবে না, শান্তি আপনাকে খুঁজে নিবে। এজন্য প্রতিটা সেক্টরে, রাষ্ট্রীয়, ইউনিয়ন পর্যায়, থানার পর্যায়, নিজের পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করেন, শান্তি দিয়ে দেবেন যিনি, তার নাম কি? ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে? জোরে বলেন, ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোনো সুযোগ আছে আমাদের? নেই। এই জন্য ইমানদার মুসলমান শাসক নির্ধারণ করব এমন ব্যক্তিদেরকে দেখে দেখে, যাদের চরিত্রের ভিতরে দেখব ওমরের চরিত্র ফুটে আসছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? রাগ করতেছেন? শাসক নির্ধারণ করব, আমার নেতা বানাবো এমন ব্যক্তিদেরকে যাদের চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নত স্পষ্ট হয়ে ওঠে, যাদের চরিত্রের ভিতরে খুলকে আযীম পাওয়া যায়, যাদের চরিত্রের ভিতরে আল্লাহর নবীর চরিত্র পাওয়া যায়। না জেনে না শুনে শুধুমাত্র অন্ধ ভক্তের মতো কাউকে আপনি প্রতিনিধি বানিয়ে দিলেন, এর জন্য কিন্তু আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। ভুল বললাম কথা? ওদিকে আবার যাওয়া যাইব না, ঝামেলা আছে। ইমানদার হতে হবে। পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নবীজির আরেকজন সাহাবী, খুব খেয়াল করে শুনেন, ঈমানকে কেমন মজবুত করতে হবে, ঈমানকে কিভাবে মজবুত করতে হবে, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে। 5 মিনিট কোনো দিকে মনোযোগ দিবেন না। কারা কারা পারবেন হাত উঠান, আল্লাহ কবুল করেন। কয় মিনিট? কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নবীজির আরেকজন সাহাবীর সাথে দুইজনের মাঝে কথা চলতেছে। নবীজির আরেকজন সাহাবী, নাম তার খাব্বাব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরের কথা চলতেছে। ওমর ডাক দিয়া বলেন, রে খাব্বাব, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার কোনো কষ্ট সহ্য করতে হয় নাই। আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার উপর কোনো নির্যাতন বেঈমানেরা করতে পারে নাই। কিন্তু খাব্বাব, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার উপর কোনো নির্যাতন নিপীড়ন আসছে কিনা, যদি কোনো ঘটনা থাকে আমাকে বর্ণনা করো। আমিরুল মুমিনিন খাব্বাবকে যখন ডেকে বললেন, রে খাব্বাব, তোর জীবনে এমন কোন ঘটনা আসেনি যেই ঘটনায় তুই খাব্বাব অনেক কষ্টের শিকার হয়েছ, এমন কোন ঘটনা আসেনি, আমাকে একটু শোনাও। আমিরুল মুমিনিন যখন এ কথা বললেন, এ কথা বলার পর আমিরুল মুমিনিন খাব্বাবের দিকে তাকাইলেন। খাব্বাবের দিকে তাকায় দেখেন খাব্বাবের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, রে খাব্বাব, তোর চোখ দিয়ে কেন পানি পড়ে, আমাকে তোর কষ্টের ঘটনা একটু শোনায় দাও। আমিরুল মুমিনিনকে খাব্বাব কান্না সুরে ডাক দিয়া বলেন, রে আমিরুল মুমিনিন,
আমার বংশের বেঈমানেরা আমি খাব্বাব মুসলমান হওয়ার কারণে এত পরিমাণ কষ্ট আমাকে দিছে, আমার মনে হয় অন্য কোন সাহাবীকে এত কষ্ট দেয় নাই। এই কথা বলিয়া খাব্বাব তার জিহ্বাটা বের করে দেয়। আমিরুল মুমিনিন খাব্বাবের জিহ্বার দিকে তাকাইয়া দেখে খাব্বাবের জিহ্বার উপর আলাদা একটা অতিরিক্ত মাংসের টুকরো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, রে খাব্বাব, তোর জিহ্বার উপরে টিউমার হয়েছে, কেন চিকিৎসা করাও না? তোর টিউমার তো চিকিৎসার দ্বারা ভালো হয়ে যেত। খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, জীবনে আমার কোনোদিন টিউমার হয় নাই, তাহলে তোর জিহ্বার উপর এমন অতিরিক্ত মাংসের টুকরা কেন? খাব্বাব ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বংশের বেঈমানেরা আমি খাব্বাবকে কাঁটাযুক্ত গাছের কাছে নিয়ে আমি খাব্বাবের জিহ্বাটা বের করে কাঁটাযুক্ত গাছ থেকে কাঁটাগুলো সিরিয়া সিরিয়া আমি খাব্বাবের জিহ্বাটা বের করে ওই কাঁটা দিয়া আমি খাব্বাবের জিহ্বার উপর বারবার বারবার কাঁটা দিয়ে আঘাত করেছে। বারবার আঘাত করার কারণে আমি খাব্বাবের জিহ্বাটা ক্ষত বিক্ষত হয়ে আমার জিহ্বার উপর একটু অতিরিক্ত মাংসের টুকরা হয়ে গেছে। খাব্বাবের করুণ কাহিনী শুনে আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দেয়। খাব্বাবকে ডেকে বলেন, রে খাব্বাব, ইসলামের জন্য তুই কতই না কষ্ট করেছ, কতই না মুজাহাদা করেছ। খাব্বাব এই কথা শোনার পর আরো হাউমাউ করে কান্না করে। খাব্বাব আমিরুল মুমিনিনকে ডেকে বললেন, গো আমিরুল মুমিনিন, ঘটনা শুধু এখানেই শেষ নয়। আমিরুল মুমিনিন বলে, আর কি দেখাইবি রে খাব্বাব? এই কথা বলার পর খাব্বাব তার পিঠের জামাটা উঠাইয়া দিল। পিঠের জামাটা যখন উঠাইয়া দেয়, আমিরুল মুমিনিন তার পিঠের দিকে তাকাইয়া দেখেন খাব্বাবের পিঠের উপর বড় কালো কালো লম্বা লম্বা দাগ। খাব্বাবকে ডাক দিয়া বলেন, রে খাব্বাব, তোর কতদিন যাবৎ কুষ্ঠ রোগ হয়েছে, কেন চিকিৎসা করো না? খাব্বাব চোখের পানি ছেড়ে দেয়ার বলেন, আমিরুল মুমিনিন, আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই, তাহলে তোর পিঠের ভিতরে এমন কালো কালো দাগ কেন? খাব্বাব ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বংশের বেঈমানেরা আমাকে বাঁধিয়া, আমার হাত দুটো বাঁধিয়া আমাকে বাঁধিয়া এমন ভাবে বেঁধেছে, আমি খাব্বাব যেন খাব্বাব যেন নড়াচড়া করতে না পারি। খাব্বাব বলেন, আমাকে সুন্দর করে এমন শক্ত করে বেঁধে এবার আমার বংশের বেঈমানেরা বড় বড় কাঠগুলো আনিয়া জ্বালায় দিছে। আমার বংশের বেঈমানীরা কয়লা লাকড়ির আগুন জ্বালাইয়া লাকড়ির আগুন যখন নিভে যায়, লাকড়ির আগুন নিভে যাওয়ার পর কয়লাগুলো ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আমি খাব্বাবের পিঠের জামাটা উঠাইয়া আমি খাব্বাবকে ওই জ্বলন্ত কয়লার মধ্যে আমি খাব্বাবকে শোয়াইয়া দিছি।
ওই জ্বলন্ত কয়লার ভিতরে আমি খাব্বাবকে যখন শোয়া দিল, আমি খাব্বাবকে যখন জ্বলন্ত কয়লায় শোয়া দেয়, আমি খাব্বাবের পিঠের চামড়াগুলো টাস টাস করে কয়লার আঘাতে ফুটে যায়। আমি খাব্বাব আমার নিজের কানে শুনতে পাই বেঈমানেরা আমাকে এত পরিমাণ আঘাত করেছে, সেই কয়লার আগুনে আমার পিঠের চামড়াগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সেই পিঠের চামড়াগুলোর দাগ এখনো লম্বা লম্বা হয়ে আছে, আগুনের দাগগুলো এখনো যায় নাই। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, রে খাব্বাব, এতটা কষ্ট কি মানুষ করতে পারে নাকি? আমিরুল মুমিনিনও কান্না করেন, খাব্বাবও কান্না করেন। এরে নবীর উম্মতের এরে নবীর উম্মত আশিক, এরে নবীর আশিক উম্মতের দল। খাব্বাব তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন ঈমানের কাছে, কোনোদিন বেঈমানদের কাছে মাথা নত করেন নাই। এই জন্য ঈমান তো এমন পাওয়ারফুল ঈমান হওয়ার দরকার, যেই ঈমানের ভিতরে বুকে ছুরি লাগবে তবুও ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা বলো ভাইরা আমার? এই জন্য ঈমানকে মজবুত করে সামনের দিকে চলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে ডেকে বললেন, ঈমানদারদের আলামত হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুমিন কারা? ওই সমস্ত লোক হলো মুমিন যাদের সামনে যখন আল্লাহ তাআলার আয়াতকে তেলাওয়াত করা হবে তাদের অন্তরগুলো থর থর করে কেঁপে উঠবে। এই জন্য কোরআন তেলাওয়াত করলে দেখবেন কিছু কিছু মানুষ কান্না করতে থাকে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনুল কারীম তেলাওয়াত করলে দেখবেন কিছু কিছু মানুষ তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। বোঝা গেল ওই লোকটা হলো মুমিন, আর তেলাওয়াতের কারণে তার অন্তরগুলো থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলেন, এক নাম্বার ঈমানদারের আলামত বর্ণনা করলেন, ওই সমস্ত লোক যাদের সামনে যখন আল্লাহ তাআলার তাকবীর আর তাহমিদ নিয়ে আলোচনা করা হবে তাদের অন্তরগুলো থরথর করে কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার, যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে তাদের ঈমানগুলো বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নাম্বার ঈমানদারের আলামত হলো ঈমানদার সব সময় রবের উপর ভরসা করবে। চিৎকার মেরে বলেন, কার উপর ভরসা? আরো জোরে বলেন, কার উপর ভরসা? চিৎকার মেরে বলেন, কার উপর ভরসা? আল্লাহর নবীর এক সাহাবী সারাদিন কাজ করে ঘরে ফিরলেন। ফিরার পরে দেখলেন তার ঘরের ভিতরে কোনো প্রকারের খাদ্য নাই। তার ঘরের মানুষগুলো, স্ত্রী সন্তান সবাই অনাহারে বসে আছেন। স্বামী যখন ঘরে ঢুকলেন, ঢোকার পর স্ত্রী বললেন, আজকে তো ঘরের ভিতরে কোনো ধরনের খাবার নাই, কোনো খাবার রান্নাও করতে পারি নাই। এবার স্বামী বললেন, তাহলে আমি একটু আমার মালিকের কাছে খাবার চেয়ে দেখি আমার মালিক খাবার দেয় কিনা। এই কথা বলে স্বামী ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর সুন্দর করে ওযু বানিয়ে এবার তিনি 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে রিজিক দাতা তো আপনি, আপনি চাইলে রিজিক দিতে পারেন, অন্য কেউ দেওয়ার মালিক আপনি চাইলে আমাকে রিজিক দিতে পারেন। এই কথা বলে
স্বামী যখন ঘরে গেলেন, যাওয়ার পর দেখলেন না ঘরের ভিতরে কোনো খাদ্য নাই। এবার আবার তিনি ঘর থেকে বের হলেন, আবার সুন্দর করে ওযু করলেন। ওযু করার পর এবার আবার তিনি সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে এবার আবার যখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পর দেখলেন না এখনো ঘরের ভিতরে কোনো প্রকারের খাবার নেই। আবার তিনি তৃতীয়বার ঘর থেকে বের হয়ে গেলেন। আবার তৃতীয়বার যখন ঘর থেকে বের হলেন, এবার তিনি তৃতীয়বার ঘর থেকে বের হয়ে আবার ওযু করে নিলেন। ওযু করে এবার তিনি সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করে রবকে বললেন, রব, আপনি যদি আমাকে খাবারের ব্যবস্থা না করে দেন, আমার ঘরে আমার সন্তানগুলো অনাহারে আছে, আমার স্ত্রী অনাহারে আছে, তাদের হক তো নষ্ট হয়ে যাবে। আমি তো তাদের হক আদায় করতে পারলাম না। আর আজকে আমার এমন কোনো রাস্তা নাই, এমন কোনো পন্থা নাই যে আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করব। এই কথা বলে রবের কাছে দোয়া চেয়ে এবার স্বামী তৃতীয়বার যখন ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যাওয়ার পর এবার তার চুলার দিকে যখন তাকাইলেন, তখন দেখলেন এক চুলার ভিতরে মাংস, আরেক চুলায় গমের রুটি। স্বামী আশ্চর্য হয়ে বললেন, স্ত্রী আমার, বিবি আমার, ঘরে তো আমি কোনো মাংস আনি নাই, মাংস কোথা থেকে আসলো? ঘরে কোনো আটা ছিল না রুটি বানানোর মতো, এই আটা কোথা থেকে আসলো? রুটি কিভাবে বানাইলা? ঘর থেকে স্ত্রী জবাব দিয়ে বললেন, আপনি যখন ঘর থেকে বের হয়েছেন, তৃতীয়বার যখন ঘর থেকে বের হয়েছেন, তৃতীয়বার ঘর থেকে বের হওয়ার পর কে যেন একজন সাদা পোশাকধারী, খুব সুঠাম দেহের অধিকারী, দেখতে খুব সুন্দর, এমন একজন লোক কেন থেকে সাদা পোশাকধারী এক লোক এসে আমাকে মাংস দিয়ে গেল আর আটা দিয়ে গেল। ভরসা ছিল কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার নামাজের মাধ্যমেই তার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, মুমিনদের আলামত সমূহের মধ্যে একটি আলামত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সব সময় রবের উপর ভরসা করবে। মুমিনদের আলামত হলো, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার তাকবীর আর তাহমিদ নিয়ে আলোচনা করা হবে, মুমিনের অন্তরগুলো থরথর করে কেঁপে উঠবে। আর যখন তার সামনে তেলাওয়াত করা হবে, তেলাওয়াত যখন চলতে থাকবে, তখন তার ঈমানও মজবুত হতে থাকবে। 3 নাম্বার হলো, ওই মুমিন তো তিনি, তার ভিতরে এই গুণ থাকা চাই, মুমিন সব সময় মানুষের উপর নয়, রবের উপর ভরসা করবে। ভরসা কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এবার পরের আয়াতে মুমিনদের আলামতগুলো বর্ণনা করতে গিয়ে আবার বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন ওই সমস্ত লোক যারা নামাজ কায়েম করবে এবং তাদেরকে যেই রিজিক আমি আল্লাহ দান করেছি সেই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করবে। ভাইরা আমার, এই গুণগুলো হলো মুমিনদের। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই মুমিনদের ব্যাপারে বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই লোকগুলোই হলো প্রকৃতপক্ষে মুমিন। কয় গুণ? 5 গুণ। বলেন কয় গুণ? আরো জোরে বলেন, কয় গুণ? আরো জোরে বলেন, কয় গুণ? 1 নাম্বার হলো, যখন তাদের সামনে আল্লাহর তাকবীর আর তাহমিদ নিয়ে আলোচনা করা হবে, তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। 2 নাম্বার হলো, যখন
তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানগুলো বাড়তে থাকবে। 3 নাম্বার হলো মুমিনের গুণ হলো 3 নাম্বার, তাদের এই মুমিনগুলো সদা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। 4 নাম্বার হলো তারা সব সময় নামাজ কায়েম করবে। 5 নাম্বার হলো এই সমস্ত মুমিনরা তাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করবেন। এই 5 গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফাইনালি ঘোষণা দিয়ে দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই মানুষগুলোই হলো প্রকৃত মুমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, যারা এই 5 গুণে গুণান্বিত হয়ে যারা মুমিন হয়ে যাবে তাদের অবস্থানটা এবার কেমন হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানিয়ে দিলেন, যাদের ভিতরে এই 5টি গুণ থাকবে, এই 5 গুণ তাদের ভিতরে ঢোকার পর তাদের অবস্থানটা কেমন হয়ে যাবে? তারা এখন আর কোনো সাধারণ মানুষ থাকবে না, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বড় দামি মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, এই 5 গুণগুলো যার মধ্যে থাকবে, এই 5 গুণ যেই মুমিনের ভিতরে থাকবে, তিনি সাধারণ কোনো মানুষ থাকবে না, এবার তিনি সাধারণ মানুষদের থেকে আলাদা হয়ে যাবে। সাধারণ মানুষদের থেকে তিনি কিভাবে আলাদা হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই মুমিনটার আল্লাহ তাআলার কাছে অনেক উত্তম মর্যাদা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা এই 5 গুণে যখন তুমি গুণান্বিত হয়ে যাবা, এই 5টি গুণ যখন তোমার ভিতরে ঢুকে যাবে, এই 5 গুণের যখন মালিক তুমি হয়ে যাবা, এই 5টা গুণ যখন তোমার আমার ভিতরে প্রবেশ করবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এবার জানিয়ে দিলেন, তোমাদের জন্য 2টা পুরস্কার। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তোমাদের জন্য এবার 2টা পুরস্কার রয়েছে। এই 5 গুণ যখন তোমাদের ভিতরে প্রবেশ করবে, এই 5টা গুণের মালিক যখন তোমরা হয়ে যাবা, তখন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার রেখেছেন। এমন 2টা পুরস্কার, যেই 2 পুরস্কার যদি কারো ভাগ্যে জোটে তার কোনো টেনশন নাই। একটা পুরস্কার হলো দুনিয়ার মধ্যে যেই রিজিক অন্বেষণ করার জন্য আজকে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিদ্বেষ চলতেছে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্ব, মা বাবার সাথে দ্বন্দ্ব, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব, যেই রিজিকের জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? রিজিক বলতে কি বোঝে? রিজিক মানে কি? খাবার, এটাই রিজিক? শুধু খাবার এটাই কি রিজিক না? কথা কয় না, এটাই কি রিজিক? হ্যাঁ, একটা মানুষের দুনিয়ার মধ্যে চলার জন্য যা কিছুর প্রয়োজন, এই সব কিছুই হলো একটা বান্দার জন্য রবের পক্ষ থেকে রিজিক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমার ভিতরে যদি এই 5টা গুণ প্রবেশ করে, তখন তুমি সাধারণ কোনো মানুষ নয়। তোমার জন্য আমি রবের পক্ষ থেকে 2টা পুরস্কার। একটা পুরস্কার হলো দুনিয়ার মধ্যে চলার জন্য, সুন্দরভাবে চলার জন্য, সম্মান নিয়ে দুনিয়ার মধ্যে চলার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। দুনিয়ার মধ্যে যত ঝগড়া ফাসাদ আর বিভেদ চলতেছে, বন্ধু বন্ধুর সাথে ঝগড়া, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, সন্তান বাবার সাথে ঝগড়া, একে অপরের সাথে ঝগড়া বিভেদ চলতেছে।
আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই 5 গুণওয়ালা মানুষের জন্য কোনো ঝগড়া বিভেদ নাই। ওদের পুরস্কার হলো আমি রবের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে চলার জন্য যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিব। এক নাম্বার পুরস্কার হলো এই 5 গুণে গুণান্বিত ব্যক্তির 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়ার মধ্যে চলার জন্য ওর যা কিছুর প্রয়োজন সব কিছু ব্যবস্থা করে দিবেন। সুবহান। 2 নাম্বার পুরস্কার হলো একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে প্রয়োজন হলো মানুষের গুনাহমুক্ত থাকা। কি থাকা বলেন? কেউ যদি গুনাহযুক্ত থাকে সে জান্নাতে যেতে পারবে? কথা বলে না। কেউ যদি গুনাহযুক্ত থাকে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কিন্তু যদি কেউ গুনাহমুক্ত থাকে তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে যেতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা দুনিয়ার মধ্যে সূরা আনফালের ভিতরে আমি যেই 5টি গুণের বর্ণনা দিয়েছি, এই 5টি গুণের অধিকারী যারা দুনিয়ার মধ্যে হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে ফাইনালি ঘোষণা দিয়ে দিলেন লাহুম মাগফিরাহ। এই ব্যক্তিদের জন্য আমি রবের পক্ষ থেকে ওরা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সব গুনাহগুলো মাফ। কয় গুণ জোরে বলেন? আরো জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? চিৎকার মেরে বলেন কয় গুণ? আরো জোরে কন। 5 গুণ আমার আপনার ভিতরে দরকার আছে না নাই? 5 গুণ আপনার আমার ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই? এই 5টা গুণ কারা কারা নিজের ভিতরে ফিট করতে চাই? আল্লাহকে হাত দুটো দেখাই। আল্লাহ কবুল করেন।